এখন বাজে সকাল 9:30টার মতো। তো চলে আসলাম কিচেনে। আর আজকে হচ্ছে সানডে, তো সকালে টিফিন করব। কিচেনে এসে প্রথমে আলু নিয়ে নিয়েছি, আলু চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি কোয়াশ একটা নিয়েছি, তো আলু কোয়াশ দিয়ে ভাজি করব ভাবছি। তো কোয়াশের এই কষগুলো হাতে লেগে যায় আর এগুলো উঠতে চায় না, তাই কোয়াশটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে করে রাখলে কিন্তু কষগুলো আর হাতে লাগে না খুব একটা। আর আজকে আরও ঝামেলার একটু বেশি আছে। অন্যান্য দিন সানডে মানেই ঝামেলা, তবে আজকে কিন্তু আরও বেশি। তো সেটাও অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এদিকে কোয়াশ আলু দিয়ে আজকে একটু ভাজি করব, তার সঙ্গে করব পুরি। আর ওদিকে হাজব্যান্ড গিয়েছে একটু বাজারে। আর এই দেখো বলতে বলতে চলেও এসেছে, মাছ নিয়ে এসেছে। তো মাছটা ওদিকে বেসিনে রেখে দিলাম। আর এদিকে কোয়াশ আলু কেটে ধুয়ে নিচ্ছি। আর এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে আলু কোয়াশ দিয়ে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। এটা একটু হতে থাক, ততক্ষণে ওইদিকে আমি আটা মেখে নেব। আর আজকে শিম্পির আছে অ্যাবাকাস, যেহেতু সানডে, তো তাই তাড়াতাড়ি করে আরও করছি যাতে ও একটু খেয়ে যেতে পারে। তো এদিকে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু জৈন, লবণ, চিনি, একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। আর তার আগে একটু জল খেয়ে নিলাম। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই 1 গ্লাস জল খেয়ে তারপর আটা মাখতে বসলাম। আর ওইদিকে পুচকুসোনা বাইরে দুষ্টামি করছে। তো শিম্পি ডাকলো, আমি একটু তাকিয়ে দেখলাম। আর এই যে ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে ওর দুষ্টামিটা। এদিকে দেখো সকালবেলার থেকে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির। আর এই বৃষ্টিতে এই দেখো এই জায়গাটার মধ্যে একটু জল জমে আছে। আর ঘুম থেকে উঠেই শিম্পিকে বলছে নৌকা বানিয়ে দিতে, তো নৌকা বানিয়ে দিয়েছে। আর মাঝখানটায় বসে দেখো নৌকা চালাচ্ছে। আর এদিকে আটা মেখে নিয়েছি, এবার আটাগুলোকে গোল গোল করে মানে লেচিগুলো করে রাখছি। আর এবার হাজব্যান্ড এসে পড়েছে, তো এসে আবারও একটু সবজি বাজারে গেল। তো ততক্ষণে এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে গল্প করছি, রিম্পি এসেছে, তো রিম্পির সঙ্গে কথা বলতে বলতে আমি এই কাজগুলো করে নিচ্ছি কিন্তু ঝটপট করে। আর এদিকে দেখো কোয়াশ আলু ভাজিটা কিন্তু একদম ভাজির মতো করিনি, একটু মশলা দিয়ে একটু মাখা মাখা করে করেছি। আর এবার আমাদের চা খাওয়াও হয়নি সকাল থেকে, তো চায়ের জন্য এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। শিম্পি বা পুচকুসোনা যদি খেতে চায় তাই একটু বেশি করে দিয়ে জাল করে উঠিয়ে রাখলাম। আর ওদিকে চায়ের জন্য চিনি দিয়ে দিলাম। দুধটা জাল হচ্ছে ততক্ষণে এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর কত সুন্দর ফুলেছে দেখো। আর বেশি করে তেল দিয়েছি কড়াইটার মধ্যে, বললামই প্রথমে আজকে একটু ঝামেলা বেশি। তো বেশি তেল দেওয়ার কারণটাও কিন্তু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এদিকে লুচি হয়ে গেছে, চা হয়ে গেছে, তো নিয়ে বসে গেছি। হাজব্যান্ড আমি খেয়ে নিচ্ছি। আর শিম্পি বলল যে লুচি খাবে না, তো কালকে রাতে একটু এগ পোলাও করেছিলাম, ওটা ছিল, গরম করে ওকে দিলাম, তো ওটা খেয়ে নিচ্ছে। আর একটু সস দিয়ে রুটি বা লুচি আমার কাছে ভালো লাগে, তাই একটু সসও নিয়ে নিলাম। আর ছোট্ট এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে আজকের জন্য টাটা।